হ্যালো সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। চলে আসলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সুরক্ষা সেবা বিভাগ থেকে প্রকাশিত ইন্টারেস্টিং একটি সার্কুলার নিয়ে। আজকের এই সার্কুলারটিতে আমরা সর্বমোট 85টি পদের সংখ্যা দেখতে পাবো। এই 85টি পদের মধ্যে বাংলাদেশের সকল জেলা থেকেই ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। সো এখানে আপনার আবেদন করার সময়সীমা, কিভাবে আপনি আবেদন করতে পারবেন, কতটি পদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে, কি কি পদগুলো রয়েছে, সমস্ত কিছু একে একে আমাদের আজকের এই ছোট্ট ভিডিওতে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন। সো কথা একদমই বাড়াচ্ছি না, শুরু থেকেই চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা যে সর্বমোট 5টি ক্যাটাগরির পদ দেখতে পাচ্ছি, এই 5টি ক্যাটাগরির পদের মধ্যে আমরা একদম শেষ থেকে দেখিয়ে দেবো, অর্থাৎ 5 নাম্বার, 4 নাম্বার, 3 নাম্বার, এভাবে আমরা উপরের দিকে আসতে থাকবো। এখানে 5 নম্বর যে পদটি রয়েছে এই পদের নাম হচ্ছে ড্যাশপাচ রাইডার। এখানে 10 জন লোক নেওয়া হবে, যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি স্বীকৃত বোর্ড হতে, অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ আপনি মাদ্রাসা, কলেজ, কারিগরি বোর্ড যেখান থেকে হোক না কেন যে কোনো একটি বোর্ড হতে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে আপনি আবেদন করতে পারবেন, যেটাকে আমরা এইচএসসি বলে থাকি। তারপরে দেখা যাচ্ছে গাড়ি চালক। গাড়ি চালকের এই পদটিতে 12 জন লোক নেওয়া হবে, যেখানে বেতন দেওয়া হবে 23,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শুধুমাত্র জুনিয়র স্কুল সার্টিফিকেট, অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ করে আপনি এখানে আবেদন করতে পারবেন, যেটাকে আমরা জেএসসি বলে থাকি। সো এখানে কিন্তু হালকা বা ভারী গাড়ি চালনায় অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, নতুবা আপনি এখানে আবেদন করতে পারবেন না। হালকা বা ভারী গাড়ি চালনায় ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সো এখানে যে 3 নম্বর পদটি রয়েছে এই 3 নম্বর পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে 27 জন লোক নেওয়া হবে, যেখানে বেতন দেওয়া হবে 22,490 টাকা করে। সো এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি স্বীকৃত বোর্ড হতে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ। সো এখানে আপনার কম্পিউটার চালনায় অবশ্যই দক্ষতা থাকতে হবে, যেমন কম্পিউটার ব্যবহারের, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, তারপর হচ্ছে টাইপিং ইত্যাদি ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলাতে প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতেও 20 শব্দ, অর্থাৎ উভয় ক্ষেত্রে 20 শব্দ করে গতি থাকতে হবে। দেন কম্পিউটার অপারেটরে দেখা যাচ্ছে 26,590 টাকা বেতনে 15 জন লোক নেওয়া হবে, যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। সো এখানে আপনার কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত অবশ্যই হতে হবে। তারপরে 1 নম্বর যে পদটি রয়েছে এই 1 নম্বর পদের নাম হচ্ছে হিসাবরক্ষক। হিসাবরক্ষকের এখানে দেখা যাচ্ছে 22 জন লোক নেওয়া হবে, যেখানে বেতন দেওয়া হবে 32,240 টাকা করে। সো এখানে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে, অনন্য যে কোনো একটি বিষয়ের মধ্যে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এখানে কোনো বিষয় নির্ধারণ করে দেওয়া নেই। এখানে যে 2 নম্বর যে বিজ্ঞান বিভাগ নির্ধারণ করে দেওয়া হয়েছিল, বাট এখানে কোনো ধরনের বিষয় নির্ধারণ করে দেওয়া নেই। যে কোনো একটি বিষয় হতে আপনি স্নাতক বা সমমানের ডিগ্রি পাস করে আবেদন করতে পারবেন। সো এখানে একটা খেয়াল করার বিষয় হচ্ছে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে হতে হবে। সো এই যে 5টি পদ রয়েছে এই 5টি পদের মধ্যে আপনি আবেদন কিভাবে করবেন এবং কত তারিখের মধ্যে আপনি আবেদন করতে পারবেন সেটা একটু দেখিয়ে দিই। সো এখানে যে দেখতে পাচ্ছেন অনলাইনে কিন্তু আপনাকে অবশ্যই আবেদন করতে হবে। মোবাইল ফোন বা ল্যাপটপ অথবা কম্পিউটার যে কোনো একটি ডিভাইস ইউজ করে আপনি আবেদন করে নিতে পারবেন। সো আবেদন করার জন্য এই যে একটা লিংক দেখতে পাচ্ছেন, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে একটা লিংক, এই লিংকটির মাধ্যমে তাদের ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদন ফর্মটি ফিল আপ করে সাবমিট করে দিতে পারবেন। সো লিংকটি আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে, যেখান থেকে আপনি শুধুমাত্র একটি ক্লিক করে তাদের ওয়েবসাইটে চলে যেতে পারবেন। সো আবেদন করার সময়সীমা এখানে আবেদন করার লাস্ট টাইম ছিল 21 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত, বাট এটাকে আবার সময় বাড়ানো হয়েছে। সো আমি একটু দেখিয়ে দিচ্ছি। সো এই যে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুরক্ষা সেবা বিভাগের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সো সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে কোনো কিছু চেঞ্জ করা হয়নি, শুধুমাত্র আবেদনের সময়টা বাড়ানো হয়েছে। দেখতে পাচ্ছেন আবেদনের জন্য সময়টা বাড়িয়ে 5 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত সময়টা বাড়ানো হয়েছে। এই সময়টার মধ্যে অবশ্যই আপনার আবেদনটি করে নিতে হবে।